হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা.অঙ্কুশ। তো আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এই যে দুপুরবেলা এখন রেডি হচ্ছে, এখন 1টা মতো বাজে। তো এখন যাবো আর কি ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে। তো আগের দিন তো ভিএইচসির রিপোর্ট পেয়ে গেছিলাম, কিন্তু কিছু আর কি ব্লাড টেস্ট করতে দিয়েছিল, সেই রিপোর্টগুলোই পাইনি। তো সেগুলো এখন পেয়েছি। তো আর কি সব কিছু রিপোর্ট নিয়ে এই যে আজকে যাচ্ছি দেখাতে। তো ডাক্তার আর কি 2টোর পরেই রিপোর্ট দেখে, তো সেই কারণের জন্য এই যে এখন বেরোচ্ছি, মা আর আমি। বোন আর যাচ্ছে না, আর আমার বর কাজের ওখান থেকেই আসবে। তো ও বললো ফোন করে, তোমরা চলে আসো, আমি চলে যাব। আর এইদিকে বোনের মেয়ে বারবার জিজ্ঞাসা করছে, মাসি তোমরা কোথায় যাচ্ছ? তো ওকে আর কি বলছি বলতো, যে এই তো যাবো আর চলে আসবো, না হলে একটু কান্নাকাটি করবে, যেহেতু মা যাচ্ছে। টাটা। ওপরে তো দেখলে যে টাটা করে দিল, কিন্তু তাতে ওর হলো না। ও বলছে কি যে তোমাদের সাথে নিচ অব্দি যাব। তো এই যে নিচে এখন চলে এসছে আমাদেরকে টাটা করতে। আর বিশেষ করে মা যাচ্ছে তো, কারণ মায়ের সাথে একটু বেশিক্ষণ থাকে, বুঝতেই পারছো, দিদা বলে কথা। তো সেই কারণের জন্য একটু মনটা খারাপ করছে। তো তারপরে দেখো মা আর আমি এখন রাস্তার ধারে চলে এসেছি। এখন এই যে টোটোতে উঠেও পড়েছি, যেহেতু এখন আমি যাব রানীবাগানে। আমি রানীবাগানেই ডাক্তার দেখাই। আর বোনকে আর নিয়ে আসলাম না, কারণ রিপোর্ট দেখাবো, ওকে নিয়ে এসে আর কোনো লাভ নেই। তো সেই কারণের জন্য তো এই যে এখন ডাক্তারের কাছে চলেও এসেছি। তো তারপর আমার না একটু জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই মাকে বললাম চলো নিচে গিয়ে আখের রস খেয়ে আসি। তো এই যে দেখো আমি এখন আখের রস খাচ্ছি। আর এমনিতেও প্রেগনেন্সি অবস্থায় আখের রস খাওয়া খুব ভালো। আমি যেদিনই বাইরে আসি সেদিনই অবশ্য খাই। এর আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো দেখতেই পাবে। তো কি বলো তো, আজকে না আমাদের রিপোর্ট দেখানো হয়নি, কারণ ডাক্তারের কিছু এমার্জেন্সি কাজ থাকায় আর কি বেরিয়ে গেছিলো, সেই কারণের জন্য আর রিপোর্ট দেখাতে পারিনি। ওই যে আবার ঘুরে বাড়ি চলে আসলাম। তো কি করব বলো, আবার যেতে হবে একদিন। আসেনি দিদাকে রেখে এসছি। দিদাকে রেখে এসছি হসপিটালে, সে যেখানে দেখাতে গেছিলাম ওখানে রেখে এসছি। দিদা আসবে না, দেখ আসেনি, দেখ এই সিঁড়িগুলোতে দেখ, দিদা আসেনি। দিদা এসছে কই? তুই দিদা এসছে? তো দেখতেই পেলে বাড়ি ঢুকতে ঢুকতে আগে দিদার খোঁজ। তো মাকে আমিই বলেছিলাম একটুখানি তুমি লুকাও, দেখো ও কী করে। তো দিদাকে দেখতে না পেয়ে অমনি বলছে যে দিদা কই? আমি বলছি আমি নিয়ে আসিনি। তো একটুখানি ওর সাথে আর কি মজা করলাম। তো ওর রিয়াকশনটা দেখতে পেয়েছিলে যে দিদাকে না দেখতে পেয়ে কীরকম হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে ওরা সব রেডি হয়ে গেছে, কারণ আজকে মা বোন সবাই বাড়ি চলে যাবে। যেহেতু বাড়িতে শান্তনা আছে, শান্তনা একা একা সব কিছু করছে, ওই কারণের জন্য আর কি চলে যাবে। তো তারপরে বোন আর কি হেলথ সেন্টার থেকে যে বইটা দেয় সেটাই আর কি আমাকে দেখাচ্ছিল, আমি দেখছিলাম ওর বইটা আর আমার বইটা, যেহেতু আমাদের ডেট তো খুব কাছেই, তো সেই কারণের জন্য। তারপর আমি ওকে বললাম যে তোর মেয়ের যে হেলথ সেন্টারের বইটা সেটা কি তোর কাছে আছে, সেটা দিয়ে একটুখানি দেখবো। তো ওটাও দেখলাম, কারণ ওর মেয়ের যে হেলথ সেন্টারের ডেট ছিল সেই ডেটের 3 দিন পর হয়েছে। তো সেই জন্যে আর কি বলছিলাম। আর আমাদের কি ডেটের আগেই না আবার ডাক্তারবাবু ডেট দিয়েছে। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া করে এখন মারা নিচে চলে এসছে। তো এখন বাড়ি বেরোবে, আর এখন প্রায় 5টা মতো বেজে গেছে। আর ও কি খুশি জানো, বাড়ি যাচ্ছে। তাই কেন বলো তো, আমাদের বাড়িতে যেহেতু ওর ভালো লাগছিল না ঘরের মধ্যে, তো এখন আর আমার দিকেও দেখছে না। তো আমি এতবার করে ওকে ডাকছি, তো দেখতে পাচ্ছ কি অবস্থা বাড়ি যাওয়ার খুশিতে। তো তারপর আমাকে বললো টাটা মাসি, আমি বাড়ি চলে যাচ্ছি, যেও। আমার ঠিক আছে যা। তো কি বলো তো, আজকে যদি রিপোর্টটা দেখানো হতো না খুব ভালো হতো, কারণ যেহেতু মা ছিল, মাও জেনে নিত রিপোর্টে কি বলছে না বলছে। তো এরপরে আবার একদিন যেতে হবে আমার বরকে আর আমাকে রিপোর্ট দেখাতে। তো তারপরে এই যে চলে আসলাম মাদেরকে আর কি টোটোতে তুলতে। তো টোটোতেই যে উঠিয়ে দিয়েছি, তো মারা এখন চলে যাচ্ছে। তো মাদের বাড়ি পৌঁছাতে প্রায় সন্ধে লেগেই যাবে, যেহেতু এখন 5:30 মতো বেজেই গেছে। তো তারপরে এই যে আমি আবার বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এই যে একটুখানি আর কি পরিষ্কার করছি। আর ও দেখছো এই যে আমার বিছানা ঝাঁটা থেকে সব খিলগুলোকে বার করে দিয়েছে। তো সেটা আমি ঠিক করছিলাম, আর বিছানাটাও একটু ঠিক করছিলাম। আর তারপরে কি আজকে দেখেইছো দুপুরবেলা যেহেতু ওদিকে গিয়েছিলাম, তো শরীরটা এবার একটুখানি খারাপ লাগছে। তো এখন একটুখানি আর কি রেস্ট নিতে হবে। আর ওরা চলে গেল না, মনটাও একটু খারাপ লাগছে, কারণ বাড়িতে ছিল, তো বাড়িটা এবার একটু ফাঁকা ফাঁকা লাগছে।
আর বাড়িতে একটা বাচ্চা থাকা মানে তো বুঝতেই পারছো সারাদিন আর কি এই দৌড়াদৌড়ি করে, কিন্তু ও চলে গেছে না, এখন মনটা একটু যাই হোক খারাপ লাগছে। তো চলো বিছানা টিছানাগুলো ভালো করে আর কি গুছিয়ে গাছিয়ে নিই, তারপর আমি একটুখানি রেস্ট করব, কারণ এখনও সন্ধে হয়ে গেছে আর মা দিদা সবাই নিচে গেছে ওরা গল্প করতে। তো আমি আর নিচে যাব না, যেহেতু আমি নিচ থেকে আসলাম। তারপরে সন্ধেবেলা এই যে বর আমার জন্য ফুচকা নিয়ে চলে এসেছে, আর কয়দিন ধরে মনটা একটু ফুচকা ফুচকা করছিল, তো ওকে বলেছিলাম, তো দেখছি আজকে নিয়ে এসেছে। তো অনেকটাই দেরি করে নিয়ে এসেছে, তাই আমি বলছিলাম যে এত দেরি করে নিয়ে এসেছো, আবার যদি গ্যাস হয়? বলছে কিচ্ছু হবে না, খেয়ে নাও। যাই হোক ফুচকাটা বেশ ভালোই লাগছিল খেতে, আর এই ঠান্ডার মধ্যে না ফুচকা খাইনি, যেহেতু জলটা এত ঠান্ডা, তো অনেক দিন পর খাচ্ছি, তো ওই জন্য বেশ ভালো লাগছে। আর প্রচণ্ড ঝালও হয়েছে ফুচকাটায়, তো ওকে বলছিলাম আজকে কত ঝাল দিয়েছে গো ফুচকায়, ওকে খেতে বললাম, ও খেলো না। তো চলো আজকে এই যে মিষ্টি খেতে খেতে আর কি ভিডিওটা শেষ করছি, ফুচকা খাওয়ার পর আর কি ঝাল লেগে গেছে।